ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে লিড নিয়েছিল চেলসি। ১৩ মিনিটে গোল করেন পেদ্রো নেতো। ১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে ব্লুজরা। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের তিক্ত অভিজ্ঞতা নিতে হয় ব্রাজিলিয়ান ফুটবলের। একে একে গোল করেছেন ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়ালেস ইয়ান। এই ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপের ডি গ্রুপের শীর্ষে উঠেছে ২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২-এ চেলসি। এই জয়ে আসরের নকআউট পর্বে প্রায় এক পা দিয়ে রাখল ব্রাজিলিয়ান ক্লাবটি। নিজেদের শেষ ম্যাচে ফ্ল্যামেঙ্গো মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেসে, আর চেলসি খেলবে ইউএস তিওনিসের বিপক্ষে, যেখানে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ের বিকল্প নেই। অপর ম্যাচে এক ম্যাচ হাতে রেখেই সি গ্রুপে টানা দ্বিতীয় জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬তে নাম লিখিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। হার্ড রক স্টেডিয়ামে ১৮ মিনিটের মাথায় হ্যারি কেনের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যান বায়ার্ন মিউনিখ। ৬৬ মিনিটে একক প্রচেষ্টায় বোকা জুনিয়র্সকে লড়াই ফেরান মিগুয়েল মেরেন্টিয়েল, তবে শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি বোকা। ৮৪ মিনিটে বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি করেন ওলিসে। বোকা জুনিয়র্সে অবশ্য এখনও নকআউটে যাওয়ার সুযোগ আছে। শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে হারাতে হবে অকল্যান্ড সিটিকে, অন্যদিকে বায়ার্নের কাছে হারতে হবে বেনফিকাকে। ফারহান ইহসান, এখন।